আজকের এই স্পেশাল আলোচনায় আপনাদের সবাইকে ওয়েলকাম। চলুন ট্রেডিং জগতের সবচেয়ে বড় আর রূঢ় সত্যিটা দিয়ে শুরু করা যাক। বেশিরভাগ বিগিনার ট্রেডার স্ট্র্যাটেজির কারণে নয়, বরং রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে একদম ধারণা না থাকার কারণেই তাদের অ্যাকাউন্ট জিরো করে ফেলেন। হ্যাঁ, অনেকেই খুব ভালো চার্ট অ্যানালাইসিস জানেন, ইন্ডিকেটর ইউজ করতে পারেন, কিন্তু একটা ট্রেডে ঠিক কতটা রিস্ক নেওয়া উচিত সেটাই তারা জানেন না। মনে রাখবেন, ট্রেডিংয়ে প্রফিট করার আগে আপনার প্রথম কাজ হলো অ্যাকাউন্ট সার্ভাইভ করানো। এখন একটা বড় প্রশ্ন হল, কেন 90% ট্রেডার শেষ পর্যন্ত ফেল করেন? কেন এত অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায়? বিশ্বাস করুন, মার্কেট সবচেয়ে ভয়ঙ্কর জায়গা নয়, সবচেয়ে ডেঞ্জারাস হল স্বয়ং ট্রেডারের নিজের মন। মার্কেট নয়, বরং আপনার সাইকোলজি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। বিগিনার ট্রেডাররা কি করে জানেন? সারাদিন শুধু নতুন নতুন ইন্ডিকেটর আর স্ট্র্যাটেজি নিয়ে মেতে থাকে। তাদের ফোকাস থাকে শুধু আজকের প্রফিটের দিকে। অন্যদিকে প্রফেশনালরা, তারা কিন্তু ফোকাস করে সাইকোলজিক্যাল ডিসিপ্লিন আর ক্যাপিটাল প্রোটেকশনে। কারণ তারা খুব ভালো করেই জানে যে মার্কেটে টিকে থাকতে পারলেই কেবল ভবিষ্যতের সুযোগগুলো কাজে লাগানো সম্ভব। তো আজকে আমরা যে বিষয়গুলো কভার করব তার একটা কুইক রোডম্যাপ দিয়ে দিই। আমরা দেখব ট্রেডারদের ব্যর্থতার আসল কারণ, এরপর বুঝব রিস্ক ম্যানেজমেন্ট, জানব ক্যাপিটাল প্রোটেকশনের টুলসগুলো, লেভারেজ ও রিভেঞ্জ ট্রেডিংয়ের ফাঁদ, এবং একদম শেষে ট্রেডিং সাইকোলজি, মানে মার্কেটে টিকে থাকতে যা যা দরকার সবই আজ আমরা কভার করব। চলুন তাহলে আমাদের প্রথম পয়েন্টে যাই, ব্যর্থতার আসল কারণ। আর আগেই বলেছি, এটা কিন্তু স্ট্র্যাটেজির দোষ নয়। নতুন যারা ট্রেড শুরু করে তারা সাধারণত কি ভুল করে? তারা প্রায়ই একটা মাত্র ট্রেডে নিজেদের পুরো ফান্ড লাগিয়ে দেয়। তারপর অত্যাধিক লেভারেজ নেওয়া, স্টপ লস ব্যবহার না করা, এগুলো তো একদম কমন মিস্টেক। আর মার্কেট একটু নিচে নামলেই ব্যাস প্যানিক শুরু। ইমোশন যখন লজিকের জায়গা নিয়ে নেয়, তখন জাস্ট একটা ভুল ট্রেডই আপনার পুরো অ্যাকাউন্ট শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। বিষয়টা একটা খুব সিম্পল ক্যালকুলেশনে বোঝা যাক। ধরুন আপনার ট্রেডিং ক্যাপিটাল হচ্ছে 10,000 টাকা। এখন বিগিনার্সরা অনেক সময় কি করে, একটা মাত্র ট্রেড সেটআপেই 3 থেকে 5,000 টাকা পর্যন্ত রিস্ক নিয়ে বসে। ভাবা যায় 10,000 ক্যাপিটালে একটা ট্রেডেই অর্ধেক রিস্ক। এটা তো সোজা ধ্বংসের দিকে হেঁটে যাওয়া। প্রফেশনালরা জীবনেও ক্যাপিটালের এত বড় অংশ একটা সিঙ্গেল ট্রেডে রিস্ক করবে না। আমাদের সেকেন্ড পয়েন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলতে পারি মূলধনের ঢাল। একদম সিম্পল ভাষায় যদি বলি, রিস্ক ম্যানেজমেন্ট হলো এমন একটা সিস্টেম যেটা আপনার ট্রেডিং ক্যাপিটালকে প্রোটেক্ট করে। ট্রেডের রেজাল্ট যাই হোক না কেন, লস হলেও যেন আপনি মার্কেট থেকে একেবারে ছিটকে না যান, সেটাই এর মেন উদ্দেশ্য। কারণ দেখুন, মার্কেটে তো উইন এবং লস দুটোই থাকবে। এমন কোনো ট্রেডার পৃথিবীতে নেই যে 100% উইন রেট মেনটেন করতে পারে। এখানে আসলে দুটো একদম ডিফারেন্ট মাইন্ডসেট কাজ করে। বিগিনাররা সবসময় ভাবে আজকে আমাকে প্রফিট করতে হবে, আর এই প্রেশার থেকে তারা ওভার ট্রেডিং করে বসে। অন্যদিকে প্রফেশনালদের মাইন্ডসেট কিন্তু অন্যরকম, আগে ক্যাপিটাল বাঁচাতে হবে। তারা খুব ভালো করেই জানে যে ছোটখাটো লস এই ব্যবসারই অংশ হিসেবে মেনে নেওয়া যায়, কিন্তু বড় লস কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যাবে না। এবার আসি 3 নম্বর পয়েন্টে, ক্যাপিটাল প্রোটেকশনের মেকানিক্স বা ফিজিক্যাল টুলসগুলো নিয়ে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টুল কোনটা জানেন? স্টপ লস। অনেকে এটা ইউজ করেন না। তারা ভাবেন, আরে মার্কেট তো আবার ঘুরে দাঁড়াবেই। আর এই একটা ভুলের কারণেই একটা ছোট লস বিশাল বড় লসে পরিণত হয়। আপনি যখন গাড়ি চালান তখন যেমন সিট বেল্ট বাঁধেন, ট্রেডিংয়ের ক্ষেত্রে স্টপ লস হলো ঠিক তেমন একটা সেফটি বেল্ট। এটার ব্যবহার একদম নন নেগোশিয়েবল। কিন্তু একটা কথা আছে, স্টপ লস তো আর আন্দাজে বা র্যান্ডম কোনো জায়গায় বসালে হবে না, তাই না? এক্সিট পয়েন্টটা হতে হবে একদম লজিক্যাল, মার্কেট স্ট্রাকচার অনুযায়ী। যেমন ধরুন, সাপোর্ট লেভেলের ঠিক নিচে অথবা রেজিস্ট্যান্স লেভেলের ঠিক ওপরে, বা সুইং হাই এবং সুইং লোগুলোতে। এই জায়গাগুলো সঠিকভাবে বুঝতে পারাটা কিন্তু সাংঘাতিক ইম্পর্ট্যান্ট। স্টপ লসের পরেই যে বিষয়টা আসে সেটা হলো রিস্ক রিওয়ার্ড রেশিও আর পজিশন সাইজিং। অনেক বিগিনার ট্রেডার আছেন যারা 100 টাকা প্রফিট নিতে চান ঠিকই, কিন্তু 1,000 টাকা লস করে বসে থাকেন। এটা তো লং টার্মে অ্যাকাউন্ট পুরো ধ্বংস করে দেবে। প্রফেশনালরা সবসময় এমন ট্রেড খোঁজে যেখানে রিওয়ার্ডটা রিস্কের থেকে বেশি। প্রপার পজিশন সাইজিং থাকলে আপনার উইন রেট কম হলেও লং টার্মে প্রফিটেবল থাকা পসিবল। এবার চলুন
4 নাম্বার পয়েন্টে যাই, লেভারেজ আর রিভেঞ্জ ট্রেডিং, যেগুলোকে আমি বলি অ্যাকাউন্ট ডেস্ট্রয়ার। প্রথমে লেভারেজ নিয়ে কথা বলা যাক। লেভারেজ কিন্তু আক্ষরিক অর্থেই একটা দুধারী তলোয়ারের মতো। হ্যাঁ, এটা আপনার পোটেনশিয়াল প্রফিট বাড়িয়ে দেয় ঠিকই, কিন্তু লসের পরিমাণটাকেও বহু গুণ বাড়িয়ে দেয়। ছোট অ্যাকাউন্ট খুব দ্রুত বড় করার আশায় অনেকেই হাই লেভারেজ নিয়ে নেন। তারপর মার্কেটের জাস্ট একটা ছোট্ট উল্টো মুভ আর আপনার পুরো অ্যাকাউন্ট নিমেষে শেষ। দ্বিতীয় যে ফাপটার কথা বলবো সেটা হলো রিভেঞ্জ ট্রেডিং। ট্রেডিংয়ের সবচেয়ে ডেঞ্জারাস হ্যাবিট। ধরুন একটা লস হলো, আর তার পরক্ষণে ইমোশনাল হয়ে সেই লস রিকভার করার এক মরিয়া চেষ্টায় আপনি ডবল লট নিয়ে ট্রেড নিয়ে নিলেন। তখন ব্রেইনে শুধু একটাই চিন্তা কাজ করে, যে কোনো মূল্যে আমাকে রিকভার করতেই হবে। বিশ্বাস করুন, লসের এই ভয়টা তখন সব লজিক নষ্ট করে দেয় আর আপনাকে একদম ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমাদের আজকের শেষ পয়েন্ট, ট্রেডিং সাইকোলজি, মানে ইন্টারনাল গেমটাকে মাস্টার করা। এই গোল্ডেন রুলটা সবসময় মনে রাখবেন। প্রথমে ক্যাপিটাল রক্ষা করতে হবে, প্রফিট আসবে পরে। যখন কেউ রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না, তার মাইন্ড সবসময় ভয় ভয় থাকে, কিন্তু প্রপার রিস্ক ম্যানেজমেন্ট থাকলে মাইন্ড একদম শান্ত থাকে। আর শান্ত মাইন্ডই তো বেটার ডিসিশন নিতে পারে, তাই না? ট্রেডিং কোনো রাতারাতি ধনী হওয়ার স্কিম নয়, এটা হলো কনসিস্টেন্সির গেম। আর একটা খুব পাওয়ারফুল কথা আছে, নো ট্রেড ইজ অলসো অপোজিশন। বিগিনাররা অনেক সময় কি করে, ডেইলি একটা টার্গেট ফিক্স করে ফেলে, আর সেটআপ না থাকলেও জোর করে ট্রেড নেয়। এটা মারাত্মক একটা ভুল। মার্কেট তো আর প্রতিদিন আপনাকে পারফেক্ট সেটআপ দেবে না। জোর করে ট্রেড করতে যাওয়ার মানেই হলো গ্যারেন্টিড লস। কখনো কখনো বেস্ট ডিসিশন হলো আজ কোনো ট্রেড না নেওয়া। এখন প্রশ্ন হলো, এই ডিসিপ্লিনটা আপনি কিভাবে গড়বেন? খুব সিম্পল কয়েকটা স্টেপ আছে। প্রথমত, একদম লো রিস্ক নিয়ে ট্রেড শুরু করুন। দ্বিতীয়ত, একটা ডিটেইলড ট্রেডিং জার্নাল মেনটেন করুন। আপনি কেন ট্রেড নিলেন, কোথায় ভুল হলো, কোথায় ইমোশন কাজ করেছে, সব লিখে রাখুন, কারণ এই ডেটাগুলোই আপনাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। প্রফেশনালরা কখনো আন্দাজে কাজ করে না, তারা ডেটা অ্যানালাইসিস করে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা বলি, একটা সিঙ্গেল ট্রেড কখনোই কারো লাইফ চেঞ্জ করতে পারে না। লাইফ চেঞ্জ করে হলো আপনার ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি, স্কিল ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস আর ইমোশনাল কন্ট্রোল। এগুলোই হচ্ছে একজন সত্যিকারের প্রফেশনালের বৈশিষ্ট্য। স্ট্র্যাটেজি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া লং টার্মে সার্ভাইভ করা একেবারেই অসম্ভব। আজকের আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা আপনাদের সবার জন্য রেখে গেলাম। আপনার ফোকাসটা আসলে কোথায় থাকবে? শুধু আজকের ইমিডিয়েট প্রফিটের পেছনে পাগলের মতো ছোটা, নাকি আগামীকালকের ক্যাপিটালকে শক্তভাবে প্রোটেক্ট করার দিকে মনোযোগ দেয়া? একটু শান্ত হয়ে ভেবে দেখবেন, কারণ এই প্রশ্নের উত্তরের মাঝে কিন্তু লুকিয়ে আছে ট্রেডিংয়ে সার্ভাইভ করার আসল সিক্রেট।